বলেছে রাজ আমাকে ভালোবাসে, আমাকে বিয়ে করবে, আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেছে। এত কিছু করার পর আমি রাজকে কিভাবে মাফ করবো? কি করতে চান আপনি? এটা কি হয় না লাগে? অনেকদিন হয়েছে তো, আপনি এখন কি করতে চান? ভাই আমি একটা কথাই বলেছি, আমার অধিকার যতক্ষণ না পাবো আমি রাজের দুলাভাই সঞ্জিত শাহ রাজের মাকে ছাড়বো না। রাজের মাকে ছাড়বেন না? রাজ যদি শুনেন, যদি রাজ এটা প্রতারক করছে, তাহলে রাজকে আপনি কি করবেন? রাজ যদি প্রতারণা করে থাকে তাহলে রাজের শাস্তি হবে বিয়ে। আমি তো বিয়ে না করে রাজকে ছাড়বো না, কারণ আমি টাকার বিনিময়ে আমার সম্মান রাজের কাছে বিক্রি করি নাই। আমি আমার সম্মান রাজকে টাকার মাধ্যমে বিক্রি করি নাই। রাজের মাকে আমি বলবো আমাকে টাকা দিয়ে কেনা যাবে না, আমার রিলেশন টাকা দিয়ে কেনা যাবে না। রাজ যদি আমার সাথে প্রতারণা করে থাকে, আর প্রতারণার শাস্তি হবে তার বিয়ে। কারণ তোমার কোনো অধিকার নাই আমার সাথে প্রতারণা করার, তোমার কোনো অধিকার নাই আমার লাইফটাকে নষ্ট করার। আজকে রাজকে আমি একটা কথাই বলবো, তোমাকে আমি ইনোসেন্ট ভাবে ভালোবাসি, তোমাকে আমি বিশ্বাস করছি। বিশ্বাস করো মানে এই না যে তুমি আমার সাথে প্রতারণা করবা। আচ্ছা, একটা কথা তো রয়েই গেছে, আপনি তো হিন্দু, রাষ্ট্র মানে আপনি তো মুসলমান, রাষ্ট্র হিন্দু, আসলে এই বিষয়টা আপনি কি করবেন? আসলে আমি ভাই বারবার বলেছি এই কথা, এখন আর বলতে চাচ্ছি না। এটা কি সমাজ, আপনাকে যদি সমাজ না মেনে নেয়, এটা একটা মুসলমান মেয়ে হয়ে? আরে ভাই ধরে সমাজের কথা বলছেন, আমি যদি একটা মারা যাই সমাজ কই থাকবে আমার? আমি না ভাই, আমি মারা যাব, আমি মারা গেলে আমার সমাজ কই থাকবে? সমাজকে বলেন আমার রাজকে আইনা দিতে, সমাজকে বলেন আমার সম্মান আইনা দিতে। আপনি রাজকে অনেক ভালোবাসেন? ভালো না বাসলে রাস্তা দিয়ে কেন চিৎকার করতেছি? আপনি রাজকে ভালোবাসা আসলে কারণটা কি? 2.5 মাসের সম্পর্কে আপনি ভালোবেসে ফেলেছেন? ভাই ভালোবাসার জন্য 2.5 মাস লাগে না, 5 বছর লাগে না। ভালোবাসা বিশ্বাস মুহূর্তের ভিতরে হয়, আর সেই মুহূর্ত ভালোবাসাটা এটা বুঝে নিতে হবে। কিছু ভালোবাসা আছে সারা জীবন একটা বউ তার হাজবেন্ডের পাশে থাকে, এরপর হাজবেন্ড তাকে ভালোবাসতে পারে না। ভালোবাসার হচ্ছে নিজের মনের সাবজেক্ট। আমার যদি ফিল না কাজ করে আমি কখনো কাউকে ভাবতে পারবো না, ভালোবাসতে পারবো না, বিশ্বাস করতে পারবো না। যেহেতু আমি রাজকে অল্পতে ভালোবেসেছি, বিশ্বাস করেছি, বুঝে নিতে হবে আমার ভালোবাসাটা কত স্ট্রং। এবার আমি বারবার বলেছি আমি রাজকে কখনো ছাড়বো না আমার অধিকারটা না পেলে। এই যে আপনার ভালোবাসার মানুষ যে আপনার সাথে প্রতারণা করেছে, আসলে এই যে ভালোবাসার মানুষ প্রতারণা করেছে, আমি বিশ্বাস করি না রাজ প্রতারণা করছে। রাজের কোনো নিউজ আমার কাছে নাই, রাজ এখন পর্যন্ত আমার কিছু বলেনি, আমি কেন বলবো রাজ প্রতারণা করছে? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন রাজকে তার মা গুম করে রেখেছে কিনা? হ্যাঁ, রাজের মা অবশ্যই রাজকে লুকিয়ে রাখছে। রাজের মা ভালো করে জানে রাজ যদি আমার সাথে দেখা করে অবশ্যই সত্যি কথা বলবে, আমাকে সে ছাড়বে না। এত কিছু হয়ে যাওয়ার পর রাজ কেন আমার সামনে নাই? আপনাদের মিডিয়া সাংবাদিকদের কাছে আমার একটাই প্রশ্ন, আপনারা কেন এটা বোঝেন না? রাজ ভালোবাসে বলে এখন পর্যন্ত আমার সাথে দেখা করে নাই, কারণ আমার সামনে আসলে সত্যি কথা বলবে, সে দুনিয়া ভুলে যাবে। রাজের মার দুর্বলতা ভালো করে জানে, রাজ কেন আসে নাই। আপনার ভিতরে আসলে রাজ কি এমন পেয়েছে যে আপনাকেই ভালোবাসবে? কি আছে আপনার ভিতরে? অনেস্টলি পাইছে, সততা পাইছে, একদম র কিছু পাইছে, এর জন্য ভালোবাসে, এর জন্য তারা ফিল করে। আপনি কি পেয়েছেন রাজের ভিতরে? সেম সেম, আমরা দুজনই সেম। ভাইয়া আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, আর কথা বলতে পারছি না। আমার যতটুকু বলার দরকার ছিল আমি বলেছি। আমার একটাই কথা, আজকে এখানে আসার কারণ হচ্ছে সঞ্জিত শাহকে খোঁজার জন্য। আমি সঞ্জিত শাহের সাথে কন্ট্যাক্ট করতে চাই। আচ্ছা, আপনি বলেছিলেন তার মার বিরুদ্ধে আপনি অনেক ভাই অভিযোগ। আমি পানি খেতে চাই। আচ্ছা ওকে, আপনি একটু বলেন নূপুর, আপনি বলেন তার মার বিরুদ্ধে বেশি অভিযোগ, তার মার বিরুদ্ধে কি অভিযোগটা করবেন এবং তার ছেলেকে আসলে আপনার কাছে কেন আসতে দেয় না? আমার কাছে আসতে দেয় না, রাজ আমাকে ছাড়া ওর মাকে চিনে না। আচ্ছা আচ্ছা, তারপর? ভাই আমি খুব মাথা ঘুরে পড়ে যাও প্লিজ, এখন আমি আর বলতে পারছি না। এই যারা আস্তে আস্তে কোনো কাজ করছে? এই আমার একটা কথা, রাজ কি কোনো মাছ ধরে কাজ করেছে? এই রাজ কি কোনো মাছ ধরে কাজ করছে? অবশ্যই করে নাই। আমার কথা, রাজ কি কোনো মাছ ধরে কাজ করছে? রাজ আমাকে ভালোবাসছে, আমাকে বিয়ে করবে। বলেন।